ডক্টর ইউনূসের এখন যে অবস্থা, এর জন্য দায়ী কে? দায়ী তো তিনি নিজে। ছাত্র জনতা তাকে দেশের ক্ষমতার কেন্দ্রে বসাইছে, সে তো স্বাধীনভাবেই কাজ চালাচ্ছে, কিন্তু তার বাধাটা কোথায়? তাকে তো কোনো বাধা দেয়নি। কিন্তু তিনি যেসব সংস্কার করতে চান সেসব সংস্কারে দেশের মানুষ মানে না। সে যেসব উল্টাপাল্টা সংস্কার করতে চায় শুধু সেসবের বিরুদ্ধে এদেশের জনগণ। তাছাড়া সে দেশকে এগিয়ে নিয়ে যাক, এটা সবাই চায়। সে বাংলাদেশের মতো 95% মুসলমানদের দেশে সমকামিতা বৈধতা দিবে, এটা এদেশের জনগণ চায় না। বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়া হবে, এটা চায় না। পারিবারিক সম্পত্তিতে ধর্মীয় আইন বাতিল করবে, এদেশের মানুষ এটা চায় না। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করবে, এটা এদেশের মানুষ চায় না। বৈবাহিক ধর্ষণের নামে পরিবার ধ্বংস করে দিবে, এটা দেশের মানুষ চায় না। পতিতাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেবে, এদেশের মানুষ এটা চায় না। তাহলে পদে পদে ডক্টর ইউনূস বাধার সম্মুখীন হচ্ছে। মানুষ যেটা চায় না সে জোর করে সেটা করতে চাইলে তো বাধার সম্মুখীন হবেই। তাকে কি এসব সংস্কারের জন্য তাকে ক্ষমতায় আনা হয়েছে? তাকে ক্ষমতায় আনা হয়েছে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেজন্য। কিন্তু সে সেসব বাদ দিয়ে সে উল্টাপাল্টা সংস্কার নিয়ে নামছে। সেসব বিষয় তো আছেই। সে রাখাইনে করিডোর দিতে চায়। মায়ানমারে গৃহযুদ্ধ চলছে, আর সেখানে আমরা মাথা ঢুকিয়ে দেব, দিয়ে সেই গৃহযুদ্ধকে আমরা বাংলাদেশে টেনে আনবো। এটা এদেশের মানুষ চায় না। এটা বাংলাদেশের সেনাবাহিনীও চায় না, কারণ দেশের সেনাবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তারা দেশকে কোনোদিন অনিরাপদ হতে দেবে না। কিন্তু এখন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চান কেন? কারণ তাকে ক্ষমতায় বসানো হয়েছে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য। কিন্তু সে তো এখন পারছে না। সেনাবাহিনী সরাসরি তার যে এসব উল্টাপাল্টা কার্যক্রম তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তারা সরাসরি বলে দিয়েছে আমরা এটা চাই না, আমরা করিডোর দিতে চাই না, সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে চাই না। সরকার কি সংস্কার হচ্ছে এটা আমাদেরকে জানানোই হয়নি। তাই ডক্টর ইউনূস পদে পদে বাধার সম্মুখীন হচ্ছে। কি বাধার সম্মুখীন? সে উল্টাপাল্টা কাজ করবে আর তাকে কেউ বাধা দিবে না। সে আমেরিকায় গিয়ে এসব উল্টাপাল্টা সংস্কার করবে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশের এসব সমকামিতা, ট্রান্সজেন্ডার, বৈবাহিক ধর্ষণ, পতিতাদের স্বীকৃতি, এসব বাংলাদেশের মানুষ কখনো চায় না। বাংলাদেশে এটা কোনোদিন হইতে দেওয়া হবে না। আর বর্তমান যে সিচুয়েশন, এটা তৈরির পেছনে ডক্টর ইউনূস নিজে দায়ী। সে দেশের জন্য কাজ করুক, তাকে দেশের মানুষ সাপোর্ট দিবে 100%। সবাই তাকে সেজন্য ক্ষমতায় বসেছে। শেখ হাসিনা পালানোর পরে তাকে ছাত্র জনতা সবাই তাকে ক্ষমতা দিয়েছে, তাকে পুরো পাওয়ার দিয়ে দিয়েছে। এর জন্য এর মানে এই নয় সে পশ্চিমা যত উল্টাপাল্টা কালচার আছে সে বাংলাদেশ এস্টাবলিশ করবে আর বাংলাদেশের জনগণ মেনে নিবে। এটা কোনোদিন হতে পারে না।